আমার হাজবেন্ড আমার কি কাজে সাহায্য করলো, কোথায় ঘুরতে গেলাম, কি রান্না বান্না করলাম, সেগুলি নিয়ে হচ্ছে আজকের ভিডিওটা সাজানো হয়েছে। তো ফুল ভিডিওটার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? 4 কেজি ওজনের হচ্ছে একটা কোরাল মাছ আনছে, তো ফ্রিজ আর কি রেখে দিয়েছিলাম 2-3 দিন আগে হচ্ছে আনছে। পরে হচ্ছে ভাবলাম যে শুক্রবার দিন হচ্ছে আর কি কাটবো। পরে দেখা যায় আমার হাজবেন্ড হচ্ছে বাসায় ছিল, আর সে বেচারা দেখা যায় যেদিন হচ্ছে বাসায় থেকে মোটামুটি কোনো কাজই সে কখনোই করে না। তারপরে হচ্ছে তাকে ডাকলাম যে আমার একটু সাহায্য করো। পরে হচ্ছে মাছের হচ্ছে আঁশ আমাকে ছিলে দিছে। যতক্ষণ অবধি হচ্ছে আমার মাছ কোটা না হয়েছে ততক্ষণ অবধি দেখা যায় বটিটা হচ্ছে ধরে রাখছিল, কারণ দেখা যায় অনেক বড় একটা মাছ করতে হচ্ছে অনেকটা সময় লাগছে। যাই হোক, এটা কিন্তু হচ্ছে সন্ধ্যার আর কি ভিডিও। দেখা যায় সন্ধ্যায় একটু নিচে আর কি ঘুরতে নামছিলাম। পরে হচ্ছে আর কি সন্ধ্যায় একটা হচ্ছে রেস্টুরেন্ট আর কি ঢুকছি, তো সন্ধ্যার হচ্ছে একটু নাস্তা করার জন্য। আর এখানে তো পিৎজা হচ্ছে অর্ডার দিছে। তারপর দেখা যায় আমার বাবু হচ্ছে একদমই তো কিছু খাই না সে। আর তারপর দেখা যায় সে হচ্ছে টিস্যু দেখলে একদম হচ্ছে পাগল হয়ে যায়। আমার মনে হয় যে এখানে আসার পরে অর্ধেক টিস্যুই সে নষ্ট করে ফেলছে। দেখা যায় টিস্যু না দিলে সে দেখা যায় প্রচুর পরিমাণ হচ্ছে কান্না শুরু করে দেয়। একটা করে টিস্যু দেখা যায় মুখে নেয়, তারপর হচ্ছে মুখ মুছে সে চ্যাঙ্গাতে ফেলায় দেয়। দেখা যায় মুখে যে ধরনের খাবারই ওকে আমি দেই না কেন, দেয়া দেরি আছে। তারপর দেখা যায় মুখে শুধু আম্মু আমার মুখে ময়লা, আম্মু আমার মুখে ময়লা। দেখা যায় টিস্যু না দিয়েও দেখা যায় উপায় নাই। তো এই তো এখানে কিন্তু দেখা যায় 2 আইটেমের হচ্ছে খাবার দাবার কিন্তু অলরেডি হচ্ছে আমাদের খাওয়া শেষ। তারপর হচ্ছে আর কি স্যুপ অর্ডার দেওয়া হয়েছিল। এইখানে হচ্ছে থাই স্যুপ আর কি অর্ডার দেওয়া হয়েছিল। পরে হচ্ছে আমার হাজবেন্ড আর হচ্ছে আমার মেয়ে আর কি খাইছে। আর আমার বাবু তো দেখা যায় একদমই কোনো খাবারেও মুখে দেয় নাই, ওর জন্য হচ্ছে একটা শুধু লাচ্ছি আর কি অর্ডার করছিলাম, ওইটাই হচ্ছে ও আর কি খাইছে। আর হচ্ছে আমার হাজবেন্ড হচ্ছে তো খাইতেছিল, একটু ভিডিও করতেছিলাম। আর এইখানে দেখা যায় প্রচুর পরিমাণে মিউজিক চলতেছিল। দেখা যায় এর জন্য হচ্ছে বাচ্চারা বেশি হচ্ছে আনন্দ পাইছিল। আর এখানে হচ্ছে কয়েকদিন আগে কিন্তু একবার আসছিলাম আমি, মনে হয় গেল সপ্তাহের আগের সপ্তাহে। আর দেখা যায় তখন একদমই মানুষজন কিচ্ছু ছিল না। দেখা যায় আজকে আসার পর দেখা যায় অনেক অনেক মানুষ। দেখা যায় বাচ্চারা অনেক মজা করছে। আসলে বাচ্চাদের নিয়ে একটু বাইরে হচ্ছে বের হওয়া মাঝে মধ্যে ভালো, কিন্তু দেখা যায় আমি হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে হচ্ছে বাইরে বের হলে এরকম করলে নিয়ে দেখা যায় হাঁটতে পারি না। এর জন্য আর কি মন চাইলেও দেখা যায় হচ্ছে আমি আর কি বের হই না। আর এই তো এখানে কিন্তু বাবুকে হচ্ছে একটা ছবি তোলার জন্য দেখা যায় আমি বসাইছি, অনেকক্ষণ অবধি হচ্ছে চেষ্টা করছি, কিন্তু একটা ছবি হচ্ছে আমি তুলতে পারি নাই, কারণ এমন করলে হচ্ছে ছবি কোনো মতেই তোলা যায় না। পরে হচ্ছে ভাবলাম তো ভিডিও করে হচ্ছে রেখে দেই। তারপর দেখা যায় অনেকক্ষণ অবধি হচ্ছে দরজার দিকে আর কি মেন যে গেট, ওই গেটের দিকে হচ্ছে আর কি তাকায় আছে। আমি আর কি ভাবছি যে হয়তো বা কোনো বাবু দেখছে, হয়তো বা এই বাবু দেখে ওইদিকে তাকায় আছে। পরে দেখি যে না, ওর বাবা হচ্ছে আর কি বের হয়ে যাইতেছে। পরে দেখা যায় ওর বাবাকে আর কি দেখে পরে দৌড়। আর এই তো যাই হোক, খাওয়া দাওয়া করার পরে হচ্ছে তো বাচ্চা কাচ্চা নিয়ে তো বাসায় চলে আসছি। আর আসার পরে হচ্ছে আর কি ড্রেসটা শুধুমাত্র চেঞ্জ করেই দেখা যায় রান্নাঘরে চলে আসছি। আর সবাই দেখা যায় বাইরে থেকে এসে ফ্যান ছেড়ে দেখা যায় রুমে হচ্ছে টিভি দেখতেছে। তো আমার ছেলে মেয়ে আর কি বলতেছে যে আম্মু তুমি হচ্ছে একটু রেস্ট নিয়ে পরে হচ্ছে রান্না করতা। আমি বললাম যে না, আমি হচ্ছে এখন যদি রেস্ট নিতে যাই দেখা যাচ্ছে অনেক দেরি হয়ে যাবে। অলরেডি হচ্ছে 9টা বা 9:30টার দিকে হচ্ছে বাসায় আসছি। পরে তো এখানে কিন্তু কোরাল মাছটা হচ্ছে আর কি ভেজে নিলাম। আর আমার হাজবেন্ড হচ্ছে বলছে যে অনেক ছোট ছোট করে হচ্ছে মাংসের মতন পিস পিস করে তুমি আর কি মাছটা শুধু ভুনা করবা। আর হচ্ছে ভুনা তরকারি আমার হাজবেন্ড হচ্ছে অনেক পছন্দ করে, তার হচ্ছে ভুনা তরকারি হইলে আর কিচ্ছু লাগে না। আর এই তো এখানে কিন্তু দেখা যায় পেঁয়াজটা ভাজা হওয়ার পরে তো আদা রসুন হচ্ছে বাটা দিয়ে দিলাম। আর দেখা যায় এই সমস্ত মাছ হচ্ছে ভুনা করলে খেতে দেখা যায় বেশি ভালো লাগে। আর এই মাছটা দেখা যায় ভিতরের অংশটা অনেকটাই নরম, দেখা যায় উপরের চামড়াটা কিন্তু অনেকটা হচ্ছে শক্ত। যখন আর কি আমি কাটছি তখন হচ্ছে দেখলাম মাছটা হচ্ছে অনেকটাই টাটকা ছিল। আর মাছটা হচ্ছে খুবই খুবই মজা এই মাছটা। আর এই তো এখানে কিন্তু পেঁয়াজটা হচ্ছে ভাজা হয়ে গেলে একটু পানি দিয়ে দিলাম। তো পানিটা দেওয়া হয়ে গেলে তো নেড়ে চেড়ে মিশিয়ে হচ্ছে যে শুকনা মশলাগুলি প্রয়োজন, তো মশলাগুলি হচ্ছে দিয়ে দিব। এই তো এখানে কিন্তু গুঁড়া মশলাগুলি হচ্ছে দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে জিরা ধনিয়া হলুদ মরিচ এবং হচ্ছে গরম মশলার গুঁড়াটা দিছি। আর যেহেতু হচ্ছে মাছটা আর কি ভুনা করব, তো মশলাটা দেখা যায় অনেকক্ষণ অবধি হচ্ছে একটু কষিয়ে নিছি যাতে আর কি খেতে ভালো লাগে। আর এতে এখানে কিন্তু মশলাটা হচ্ছে কষানোর পরে তো পানি দিয়ে দিলাম। তো পানিটা দেওয়া হয়ে গেলে হচ্ছে আর কি মাছগুলি দিয়ে দিলাম। তো মাছগুলি দেওয়া হয়ে গেলে হচ্ছে নেড়ে চেড়ে একটু মিশিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে হচ্ছে ঢেকে তো বেশ কিছুক্ষণ হচ্ছে রান্না করে নিব আর কি, যতক্ষণ অবধি হচ্ছে পানিটা না হচ্ছে টেনে আসে। আর এই তো আলহামদুলিল্লাহ, তো রান্নাটা কিন্তু আমার আর কি হয়ে গেছে। আর উপর দিয়ে হচ্ছে তেলটা কিন্তু অনেকটা হচ্ছে উঠে আসছে। এখন হচ্ছে আর কি চুলাটা বন্ধ করে দেবো। আর হচ্ছে আমার তরকারি কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর এতে এখানে কিন্তু খাওয়া দাওয়ার পরে হচ্ছে তো ফ্রিজ থেকে আর কি মিষ্টি তো বের করে নিলাম খাওয়ার জন্য। আর আমার হাজবেন্ড হচ্ছে পরশুদিন আর কি মাওয়া গেছিল, পরে ওইখান থেকে আর কি 2 প্যাকেট মিষ্টি আনছে। পরে দেখা যেতেছে 1 প্যাকেট কিন্তু অলরেডি হচ্ছে খাওয়া দাওয়া আমাদের আর কি হয়ে গেছে। আর এতে 1 প্যাকেট হচ্ছে বের করে নিলাম। তো সব মিলে হচ্ছে আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই হচ্ছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু বেশি বেশি
বেশি দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।